আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন অগ্নিকন্যা সানজিদা নামে একটা মেয়ে ছিল। 5ই আগস্টের আগে এবং পরে মানে সে আওয়ামী বিরোধী, শেখ হাসিনা বিরোধী কঠিন কঠিন বক্তব্য রাখত এবং প্রত্যেক দিনই যত জায়গায় ঝড়ঝামেলা হতো তার একটা বক্তব্য সেখানে থাকতো। সে বক্তব্য শুনে সকলে হতাশ হতো। সকালে জুলাই আগস্টের আন্দোলনে যারা নেতা নেত্রী ছিলেন তারা খুব তাকে প্রশংসায় ভাসিয়ে দিতেন। সেই অগ্নিকন্যা সানজিদা সে এখন ভুল পাল্টে ফেলেছে। সে দেখলাম গতকালকে একটা মিডিয়াতে দেখলাম সে বলছে যে তাদের শেখ হাসিনা যেসব কথা বলেছিল সেইগুলো ঠিক ছিল, শেখ হাসিনাই ঠিক ছিল, তিনি তো কোনো ভুল কথা বলেননি, তিনি সঠিক কথাই বলেছেন, যথার্থ কথাই বলেছেন। আমরাই আসলে ভুল ছিলাম, আমরা তার কথা শুনিনি। এখন দেখছি যাদের কথা শুনে আন্দোলন করেছিলাম তারা সকলে লুটে পুটে খাওয়ার জন্য ব্যস্ত, তারা তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে। তারা আসলে সে বৈষম্য দূরের কথা বলে বৈষম্য তো দূর করে নাই, তারা তাদের স্বার্থ হাসিল করার, তারাই বড়লোক হওয়ার, তারাই কোটিপতি হওয়ার, তারাই ধনী হওয়ার এইসব চিন্তাভাবনা করেছে। আসলে উনি ঠিক ছিলেন। আমরা সাধারণ ছাত্রছাত্রী আমরা ভাবছিলাম যে বৈষম্যহীনতার কথা বলে একটা রাজনীতিমুক্ত ক্যাম্পাস থাকবে, এবার সেই ক্যাম্পাসে আমরা স্বাধীনভাবে চলাচল করব, নেতৃত্ব শিখতে হলে আমরা ডাকসু নির্বাচনের মধ্যে শিখবো। এখান থেকে যখন পড়ালেখা শেষ করে একটু বের হয়ে যাবে তখন যে যার ইচ্ছা মতো রাজনৈতিক দলে যোগদান করবে। কিন্তু কি হলো, এখন আওয়ামী লীগ চলে গিয়েছে, ছাত্রলীগ চলে গিয়েছে, বাকি যারা আছে তারাই এখন কি করেছে, তারাই এখন মনে করেন আমাদেরকে শাসন করছে, দমন করছে, আমাদেরকে সেইভাবে সাজাচ্ছে, আমাদেরকে সেইভাবেই মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়ার কথা বলছে, আমাদেরকে সেইভাবেই দমন করার কথা বলছে। আসলে শেখ হাসিনা যে বলেছিল যে এটা হলো সাজানো গোছানো নাটক, এটা তাদের খেলা, এটা তাদের নির্দিষ্ট এজেন্ডা নিয়েই তারা মাঠে নেমেছে, সেই সময় আমাদের বিশ্বাস হয়নি। আসলে একটা জিনিস দেখলাম, রাজনীতি যারা করে তারা ওই ঠিকই ওই সবাই একই রকম, কোনো পট পরিবর্তন নেই, কোনো ধরনের পরিবর্তন নেই, শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে। অগ্নিকন্যা সানজিদা তো রেগে মেগে আগুন, এই ধরনের কথা আরও একজন লয়ার মোফাসিল ভাইয়ের টকশোতে একাধিকবার বলেছে। লয়ার মেয়ে আইনজীবী, সেও কিন্তু একই কথা বলেছে যে সেই সময় তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর কোনো ব্যতিক্রম ঘটেনি। অর্থাৎ যারা নিজেদের স্বার্থে কাজ করেছে তারা এখনও স্বার্থে কাজ করে যাচ্ছে, তারা নিজেদেরকে বাস্তবায়ন করার জন্য কাজ করেছে। সত্যিকার অর্থে যদি বৈষম্যহীনতার কথা থাকতো তাহলে এই নৈরাজ্য, এই চুরি ডাকাতি ছিনতাই, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এইসব নিয়ে ছাত্ররা যারা আন্দোলন করেছে তারা প্রতিবাদ করতে। কিন্তু খেয়াল করে দেখেন, এই যে আপনার 5ই আগস্টের পরে আওয়ামী লীগ কি কোনো ধরনের বড় ধরনের কোনো অঘটন ঘটেছে? রিসেন্টলি 3 মাসের ভিতরে আওয়ামী লীগ বড় ধরনের কোনো অপকর্ম, বড় ধরনের কোনো ঘটনা কিছু করেছে কিনা যে যার জন্য তাকে নিষিদ্ধের আন্দোলন ডাক দিতে হবে? কিন্তু দেখেন, যেসব পলিটিক্যাল পার্টিগুলো নিষিদ্ধের ডাক দিচ্ছে তারা কিন্তু সরকারের হয়ে কাজ করছে এবং সরকার এদেরকে ব্যবহার করছে। সুতরাং দেশে ওই সানজিদার মতো অনেকের ভুল ভাঙছে, অনেকেই সঠিক পথে আসার চেষ্টা করেছে, কিন্তু ঘটনা হলো দেশের যা ক্ষতি সেটা তো হয়েই গিয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।